নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে সোমবারের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। দেখতেই পেয়েছেন লাইভ হাই কিন্তু 1-2 পয়েন্টের জন্য শুক্রবার দিন হয়েছিল, তারপরে সাস্টেন করতে পারেনি, তলার দিকে কিন্তু স্ট্রেট মুভ হয়েছে। এখানের মধ্যে নয়েজ তো আপনারা পেয়েছেন, মোটামুটি একটা মুভ হয়েছে, ট্রেন্ডিং মুভ হয়নি, রেঞ্জ বাউন্ডও কিন্তু হয়নি। তারপরেও কিন্তু এখানে ট্রেডেবল মুভ কিন্তু পাওয়া সম্ভব হয়েছে। তারপরে এইখানে দেখতে পেয়েছেন, এখানেও কিন্তু নয়েজ এবং স্ট্রেট মুভ কিছুটা, আবার স্ট্রেট ফল কিছুটা, আবার কিছুটা বাউন্স ব্যাক করে উপরের দিকে ওঠার চেষ্টা এটাই করেছে। এখান থেকে কি বোঝা যাচ্ছে, সোমবার দিনের জন্য বাজারে যেটা রেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এই সুইং লোটার তলা, আর এই সুইং হাইটা, এইটা হচ্ছে একটা রেঞ্জ বাজারের। এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করতে পারবে বাজারের মধ্যে কিন্তু নয়েজ তৈরি হবে। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 23,586, তাহলে এখান থেকে আপনারা কিন্তু রিভার্সাল সাইন দেখার পর আবার শর্ট দেখতে পাবেন তলার দিকে 23,400 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। উপর থেকে আসার সময় তলার দিকে যখনই দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে, সেখানে গিয়ে একবার কিন্তু প্রফিটটা বুক করে নেবেন। কারণ কি, বাজার হয়তো এখান থেকে তলা অবধি আসতেই পারে, কিন্তু যদি দেখা যায় যে এখানে নয়েজ তৈরি হয়ে গেল, মোমেন্টাম আর পেলেন না, তাহলে কিন্তু এখান থেকে আপনারা প্রফিট বার করতে পারবেন না, বা হোল্ড করা সত্ত্বেও কিন্তু বড় মুভ আপনারা দেখতে পাবেন না। কারণ আপনারা জানেনই যে অপশন ব্রিকেট কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ডেল্টা, থিটা, গামা, ভেগা। থিটার এফেক্ট কিন্তু সব থেকে বেশি। সুতরাং সোমবার দিনের বাজারে যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ আপ খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে, তলার দিকে 23,400 ব্রেক করেনি, বা যদি দেখেন যে উপরের দিকে 23,500 80 85 এই যে জোনটা আছে, এই উপরের জোনটা ব্রেক করেনি, তাহলে কিন্তু রিভার্সাল সাইন আপনারা মর্নিং এ দেখতে পারেন। উপরের দিকে যদি খোলে তাহলে এখানে উপরের দিকেই আপনারা রিভার্সাল সাইন পাবেন, তলার দিকে যদি খোলে তাহলে হচ্ছে এই তলার দিকেই আপনারা রিভার্সাল সাইন পাবেন। সেই হিসাবে কিন্তু ট্রেড করতে হবে। যদি দেখা যায় যে 23,400 কে আর ব্রেক করছি না, রিভার্সাল সাইন পাওয়া গেছে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা বাই ধরতে পারেন। মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। হতেই পারে যে এখান থেকে মোমেন্টাম পেলেন হয়তো 23,500, 520, 25 এই লেভেলটাকে জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তো এতটাই কিন্তু হোল্ড করবেন। যখনই দেখবেন যে এখানে নয়েজ চলে আসবে, এখান থেকে উপরে যাওয়া সত্ত্বেও আপনারা কিন্তু অপশন বাইং করে খুব বেশি প্রফিট পাবেন না। সুতরাং মোমেন্টামটাকে কিন্তু ট্রেড করার চেষ্টা করবেন। আবার এটাও হতে পারে যে গ্যাপ আপে দেখলেন যে উপরের দিকে খুললো, কিন্তু উপরের দিকে আর 23,585, 88 এই যে জোনটা আছে, এই জোনটা আর ব্রেক করতে পারলো না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকে আসার সময় 23,400 পর্যন্ত টার্গেট থাকবে, কিন্তু তার আগেই যদি কোনো কারণে দেখলেন যে 23,500 এই জায়গাটার কাছাকাছি গিয়ে মোমেন্টাম লস করেছে, একবার প্রফিটটাকে বুকিং করে নিন। তারপর যদি দেখা যায় যে ফুল ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে কিন্তু ট্রেডটাকে মোমেন্টামের সঙ্গে হোল্ড করার চেষ্টা করবেন। মোমেন্টাম লস হয়ে যাওয়ার পর এখান থেকে উপরের দিকে কিছুটা, তলার দিকে কিছুটা নয়েজ যদি সৃষ্টি করে, এখানে কিন্তু অপশন বাইং করে খুব একটা বেশি প্রফিট পাবেন না। সুতরাং এই জোনটা কিন্তু স্ক্যাল্পিং জোন। খেয়াল রাখবেন যে ওপর থেকে যদি রিভার্সাল সাইন দেখেন মর্নিং এ, তাহলে শর্ট করতে পারেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন এই জোনটার মধ্যে। আবার যদি তলার দিকে দেখেন যে গ্যাপ ডাউন করেছে আর তলার এই 23,400 এই জোনটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে বাই করতে পারেন। এবং যতক্ষণ উপরের দিকে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। যখন নয়েজ চলে আসবে তখন কিন্তু পজিশনের মধ্যে এন্ট্রি নেবেন না বা হোল্ড করে রাখবেন না। আবার যদি দেখা যায় যে ক্লিয়ার আপনারা দেখলেন যে গ্যাপ আপ খুলেছে এবং ঠিক এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকেই, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে বাজার যাবে আলটিমেট। তার মানে তখন কিন্তু 23,587, 85 এই জোনটার উপর থেকে কিন্তু যদি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু আপনারা উপরের দিকে লাইভ হাই দেখবেন। তার আগে হচ্ছে এখনো যে লাইভ হাইটা আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 23,666, 67 এই জায়গাটা করে। তো এইখানে অব্দি একটা টার্গেট পাবেন, আর এখান থেকে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক যদি করে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য সাস্টেন করে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু মোমেন্টামটাকেই ফলো করতে হবে, কারণ উপরের দিকে কোনো রেজিস্ট্যান্স জোন নেই, লাইফ হাই কিন্তু চলতে থাকবে। এবার যদি দেখেন যে তলার দিকে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 23,400 এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে কন্টিনিউ গ্যাপ ডাউনের সঙ্গে কোলে, আর এর তলাতেই কন্টিনিউ যদি সাস্টেন করে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা শর্ট করতে পারেন। তলার দিকের টার্গেট কিন্তু এই সুইং লোটা পর্যন্ত ফার্স্ট রাখবেন মর্নিং এ, যেটা হচ্ছে 23,330, 32 এই জায়গাটা। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে 23,300। আর
এইখান থেকে যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, তাহলেও কিন্তু আপনারা এইটা ফার্স্ট টার্গেট হিসাবে ধরতে পারেন বা এটা একটা জোন হিসাবে ধরতে পারেন, যেটা হচ্ছে 23,330 থেকে 23,300 এই জোনটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট হাফের মধ্যে যদি কমপ্লিট করে দেয়। তারপর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো পড়তে পারে এবং তলার দিকে ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে, যেটা হচ্ছে 23,200 থেকে 230। এই যে জোনটা দেখতে পাচ্ছেন, আর এখানে ছোট ছোট সুইং লো গুলো হয়েছে, আর এই জোনটার কাছাকাছি কিন্তু বাজার আসতেও পারে। সুতরাং খেয়াল রাখবেন সোমবার দিনে বাজার যদি গ্যাপ ডাউনে হলে এর তলায় সাস্টেন করে, প্যাটার্ন বানিয়ে যদি পড়ে, ফার্স্ট হাফে যদি দেখেন যে এই লেভেলটা অব্দি টার্গেট কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রেই কিন্তু প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে এতদূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 23,200 থেকে 225 এই জায়গাটার কাছাকাছি। আর যদি দেখা যায় যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 23,330 বা 23,300 এইসব জায়গার কাছাকাছি থেকে আবার কিন্তু রিভার্সাল প্লে হতে দেখবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ, তাহলে সেক্ষেত্রে আপনারা মোমেন্টামের সঙ্গে ট্রেড পাবেন 23,660-65 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরেও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে, কারণ এখানে কিন্তু লাইভ হাই চলছে। আবার যদি দেখা যায় যে প্যাটার্ন বানিয়ে এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 23,587, তাহলে কিন্তু এখান থেকেও উপরের দিকে আপনারা মোমেন্টাম পাবেন 23,666-67 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এটাকে যখন ব্রেক করবে, যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে। তার মানে মোমেন্টামের সঙ্গে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তখনও কিন্তু আপনাকে মোমেন্টামটাকেই ফলো করতে হবে। আর প্যাটার্ন বানিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রেও মোমেন্টামটাকেই আপনাকে কিন্তু ফলো করতে হবে উপরের দিকে। আর তলার দিকে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট হাফেই দেখতে হবে যে এই লেভেলটার কাছাকাছি বা এই জোনটার কাছাকাছি বাজার আসছে কিনা, যেটা হচ্ছে 23,330 থেকে 300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউন খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে দেখলে ফার্স্ট হাফের মধ্যেই এইটা চলে এসেছে। তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে আবার ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা 23,200 থেকে 225 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে এসছে, কিন্তু এখান থেকে রিভার্স হয়েছে, বড় কিন্তু রিভার্স নাও হতে পারে, মনে রাখবেন এই লেভেলটার কাছাকাছি থেকে এসে স্ক্যাল্পিং ট্রেড কিন্তু বেরোতে পারে। আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, বাজার খুলে তলার দিকে এসছে, আর ব্রেক করতে পারিনি, ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ওপরের দিকেও ব্রেক করতে পারিনি, ফাইনালি এই লেভেলটাকে যখন ব্রেক করবে, সেক্ষেত্রে মোমেন্টাম এত দূর পর্যন্ত পেতে পারেন। আর যদি এটা ফার্স্ট হাফের মধ্যেই ঘটে, তাহলে সেকেন্ড হাফে কিন্তু এখান থেকে রিভার্সালও আপনারা পেতে পারেন। আর যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে রিব্রেক করে দেয়, সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসেবে এতটা, তারপর হচ্ছে এই লেভেলটাকে যখনই ব্রেক করবে, সেকেন্ড হাফের শুরুতেই বা ফার্স্ট হাফেই যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আপনারা টার্গেট হিসাবে 23,225 থেকে 200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।